বাহিনী পুলিশ, ওই প্রেসিডেন্ট বাহিনীর নাম শুনেছি, এই গন্ডার বাহিনী দেখি নাই। সেই গন্ডার বাহিনী পিপাসার পানি যদিও তার শত্রু হয়, যদিও কোনো মানুষ মুসলমান পিপাসিত পানির জন্যে, আমার ভাই মুখটা যখন আগায়া দিছি একটু পানির জন্য ছটফট করেছিল রে। তোরা কেমন বাংলাদেশের প্রশাসন হইয়া, তোরা দেশ রক্ষক, তোরা জাতির অহংকার, তোরা বাংলাদেশের অহংকার, তোদের হাত থেকে যদি একটু পানি না পায়, তোরা কত ভালোবাসিস, দেশকে ভালোবাসিস না। তোরা কেমন মায়ের সন্তান, তোরা কেমন বাবার সন্তান, পিপাসিত মানুষের গালে একটু পানি পর্যন্ত তোরা দিতে চাস না। আল্লাহর কসম করে বলি, এমন একটা দিন আসবে সেদিন তোরাও মৃত্যুর সময় তোদের মুখে পানি পাবি না। জোরে বলেন ঠিক কিনা? আলী আকবরের সামনে ঠিক ওই রকম ইয়াজিদ বাহিনী পুলিশ যেমন পানি ধরেছিল, আলী আকবরের সামনে পানি ধরে এরকম ঢালা হয়েছিল। আলী আকবর পানি কানা নিয়া একবার মুখি লাগাইবে, তাকে দেখে সাথী সঙ্গ কয়েকজন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ডাকতে বলে, না রে না, আমার সাথী যারা তারাও পিপাসায় কাতর হয়ে গেছে। আমি আলী আকবর পানি পান করব না। কসম দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার ভালোবাসায় জীবন দিয়ে গেলাম। আলী আকবর শাহাদতের পেয়ালা পান করলো। আলী আকবরের খবর চলে আসলো তাঁবুর মধ্যে। হুসাইন ডাকতে বলে, তাঁবুর ভাইরা শোনো, তোমরা শোনো, আমার ছোট সন্তান আলী আসগার দুনিয়া থেকে বিদায়। আলী আকবর বিদায় হয়ে গেছে। এখন আমরা মুসলিমায় কয়েকজন আছি, তোমাদের অনুরোধ করি তোমরা চলে যাও। আমি রাসূলুল্লাহর কালেমার দাওয়াত দিতে এসেছি, যদি জীবন দিতে হয় জীবন দেয়া যাব, তবু আমি সত্যের দাওয়াত পৌঁছায় দিয়ে যাব। লোকজন বলে, না না, যদি যেতে হয় সবাই একসাথে যাব, যদি বাঁচতে হয় একসাথে বাঁচবো, মরতে হয় একসাথে মরবো। শপথ করে থেকে গেলেন। ওই শপথ করা বাহিনী যারা আছে না, আহলে সুন্নাত ওয়াল জামাতের ভাইরা, আপনারা মরার জন্য কি প্রস্তুতি আছে? আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। আল্লাহ এই দুনিয়ার মধ্যে হয়তো 80 বছর বেঁচে লাভ কি, 50 বছর বেঁচে লাভ কি, যেতেই তো হবে। মুসা আলাইহিস সালাম যেমনে বলেছিল, আল্লাহ আমার হায়াত, আল্লাহ কয় মুসারে যত পর্যন্ত বাঁচতে চাও, তুমি একটা গরুর গায়ে যত পশম আছে এই কটা দিন যদি বাঁচতে চাও তোমাকে হায়াত দেয়া হলো। মুসা নবী কাল্লা গো, তারপরে কি হবে? কয় তোমার মরণ হবে। মুসা নবী কয় যদি মরণই হবে তাহলে দুদিন পরে মরে লাভ কি? আমি বলবো আহলে সুন্নাত ওয়াল জামাতের ভাইরা, মৃত্যু তো অবধারিত হবেই হবে, তবে শহীদ রক্ত শহীদ রইজের জন্য, আহলে সুন্নাত ওয়াল জামাতকে মুসলমান ঐক্যবদ্ধ করার জন্য, সত্য ইসলামের পতাকা উত্তোলন করার জন্য আমরা হাসি মুখে জীবনটা দিয়ে দেব। জোরে বলেন ঠিক কিনা? মরতে হবে, হয় 2 বছর পরে, না 2 বছর চিরস্থায়ী কেউ থাকবে? জোরে বলেন থাকবেন? তাহলে আমরা মরার জন্য সব প্রস্তুতি থাকতে হবে, কারণ বাতিলের কাছে মাথা নত করা যাবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার হুসাইন ডাকতে বলে, যাই না রে, আমি তোমার কাছে দুটি কথা বলে যাই রে জয়নাব। আমি যাব যুদ্ধের ময়দানে। জয়নাব, আমার জয়নালকে দেখে রাখবা, ছোট্ট মানুষ। আজকে ইতিহাস দেখলাম আপনাদের অবরোধের মধ্যে ছোট ছোট মাসুম বাচ্চাগুলো, প্রতিবন্ধী ভাইয়েরা রাস্তায় নেমে গেছে। আমি দেখলাম নেটের মধ্যে ছোট্ট কয়েকটা ছেলে দেখলাম, স্কুলের ছেলেরাও, তারাও দেখি নারায়ে রিসালাত কালেমা মাথার মধ্যে বাঁধা, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ বলে চিল্লাইতেছে। সামনে যায় প্রাণটা ভরে গেছে। ওই জয়নালের কথা মনে পড়ে গেল। হুসাইন বলতেছিল, জয়নাল রে তুই ছোট্ট মানুষ। সকিনারে বলতেছিল, সকিনারে জয়নাল ছোট মানুষ, তারে রেখে গেলাম, কারণ ইসলামের জন্য রেখে গেলাম। সেদিন জয়নাল বলেছিল, বাবাজি আমাকে রেখে লাভ কি, মরে তো যেতেই হবে। আরে রাসূলুল্লাহর প্রেমের মালা গলায় নিয়ে যদি মরতে পারি, আমি জয়নালের জীবন ধন্য। বাবাজি আমিও যাব যুদ্ধের ময়দানে রে বাবাজি। আজকে দেখলাম চট্টগ্রামের জমিনে ওই জয়নালের আদর্শই যে ছোট ছোট মাসুম বাচ্চাগুলো রাস্তার মধ্যে নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ স্লোগানে পাগল বানাইতেছে। জোরে বল আল্লাহু আকবার। হুসাইন ডাকতে বলে, যায় না জয়নাব রে, আমাকে মেরে ওরা ক্ষত করে ফেলবে, ওদের দিলে কোনো মায়া নাই।
আরে আমার রইজের বুকের ভিতর দিয়ে রক্ত বাইর হয়, গাল দিয়ে রক্ত বাইর হয়। স্বীকারোক্তি কেমনে নিল, কত কষ্ট দিয়ে তার মৃত্যুটা দিল, আর তাদের দিলের মধ্যে কোনো মায়া নাই। ওদিন হুসাইন বলেছিল জাইনাব রে আমাকে মেরে ক্ষত বিক্ষত করে ফেলবে, জাইনাব আমার সকিনারে আমার লাশের পাশে আসতে দিবি না। আমার সকিনা যদি আমার লাশটা দেখে, আমার লাশ দেখে সহ্য করতে পারবে না। জাইনাব, জাইনাব রে আমার সকিনারে আমার লাশের পাশে আসতে দিবি না। জয়নাব রে দ্বিতীয় দেবী শুনে রাখো জয়নাব, ও জয়নাব শুনে রাখো, যদি বেঁচে থাকো দুনিয়ার মধ্যে পৃথিবীর কোন রাজা বাদশার কাছে আমাদের বিচারের দাবি নিয়ে যাবি না। যদি বেঁচে থাকো রে জয়নাব, রাসূলুল্লাহর রওজা পাকে যায় আমি হুসাইনের সালাম কানি পৌঁছায় দিবি। আসসালামু আলাইকুম নানাজি, মায়া আসসালামু আলাইকুম নানাজি, আমার নানার রওজা পাকে আমার সালামটা পৌঁছায় দিবি। জয়নাব, জয়নাব রে শুনে রাখো রে, জাইনাব জলদি যাও আমার নানাজির পাগড়ি মোবারক নিয়ে আসো। সেদিন জয়নাব পাগড়ি মোবারক নিয়ে আসলেন, মুসলমান পাগড়ি আনিয়া হুসাইনের হাতের মধ্যে দিলেন। হুসাইন হাতের মধ্যে ধরিয়া চিৎকার মেরে বলেছিল নানাজি ইয়া মুহাম্মাদান, ইয়া মুহাম্মাদান নানাজি, আমি হুসাইন আপনার পাগড়ি মোবারক হাতের মধ্যে নিলাম, যতক্ষণ পর্যন্ত আমি হুসাইনের ভিতরে জান থাকবে, আমি হুসাইনের ভিতরে শ্বাস প্রশ্বাস থাকবে, ততক্ষণ পর্যন্ত যেন আমি বাতিলের কাছে মাথা নত না করি। এই হুসাইনের সৈনিকেরা রে, আজকে এই হুসাইনের সৈনিকেরা কোটি বাংলার জমিন থেকে শপথ করব, এই দেহের মধ্যে যতক্ষণ পর্যন্ত জান আছে সত্য ইসলামের জন্য জীবনটাকে বাজি রাখবো। জোরে জোরে বলেন ঠিক কি না, আরো জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কি না। এ মুসলমান গভীর মনোযোগ, হুসাইন শপথ করেছিল রাহমাতুল লিল আলামিনের পাগড়ি মোবারক ধরে, আমরা শপথ করেছি রাসূলুল্লাহর সত্য আদর্শ বুকে ধারণ করে। জোরে বলেন ঠিক কি না। হুসাইন সেদিন বলেছিল জয়নাব আমার বাবা জানের জুলফিকার মুবারক নিয়ে আসো। হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কাছে জয়নাব যখন জুলফিকার মুবারক নিয়ে আসলেন, জুলফিকার মুবারক হাতের মধ্যে নিয়ে বলেছিল বাবাজি আমি হুসাইন জীবনে তো এই তরবারি তোমার তরবারি হাতের মধ্যে নিলাম, আমি যেন বাতিলের সঙ্গে আপোষ না করি, আমি যেন অর্থের লোভে না পড়ে যায়, আমি যেন রাজ সিংহাসনের লোভে পড়ে না যায়, আমি যেন দুনিয়ার কোনো লোভে না পড়ে যায়। বাবাজি আমার এই ন্যায়ের জন্য যেন আমার তরবারি চলে, বাতিলের কাছে যেন আমার মাথা নত না হয়। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শপথ করেছিল সেদিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তরবারি হাতের মধ্যে নিয়ে আহলে সুন্নাত ওয়াল জামাত আজকে হাতে হাত রেখে শপথ করব কোন ভাই যেন অর্থের লোভে না পড়ে যায়। আমাদেরকে কিনার জন্য বাতিলেরা উঠে পড়ে লাগেছে, আমাদের নেতা কর্মীদেরকে তারা বড় বড় পদ দেখে দিয়ে দিতে চায়, তারা চাচ্ছে মুসলমান, তারা গোপনে গোপনে তারা ষড়যন্ত্র শুরু করেছে। এই করার মাথা যদি কিনতে পারি তাহলে আহলে সুন্নাত ওয়াল জামাত পকেটে চলে আসবে। আমরা প্রতিজ্ঞা করব হুসাইনের মতো, এর আমরা হুসাইন যেমন প্রতিজ্ঞা করেছিল তরবারি হাতের মধ্যে নিয়ে, বাবাজি আমি হুসাইন তোমার তরবারি হাতের মধ্যে ধরেছি, জীবনের ভয় যেন না করি, জীবনের পরোয়া যেন না করি, মাথা যেন বাতিলের কাছে নত না করি, জীবন যেন ওদের হাতে কোরবানি হয়ে গেল, যেন অর্থের লোভে না পড়ি। আজকে সুন্নি জামাত আমরা যেন পিছু পাও না হই, পিছু পা হাঁটলে আমাদের আর দাঁড়ানোর জায়গা থাকবে না, নেমেছি তো পথে নেমেই থাকবো যতক্ষণ পর্যন্ত ন্যায় বিচার না পাবো। জোরে বলেন ঠিক কিনা, আর একটু জোরে বলেন ঠিক কিনা। এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলে, ডাকতে বলে জাইনাব, ও জাইনাব আমির হামজার বল্লভ মুবারক নিয়ে আসো। সুবহানাল্লাহ বলেন আর একটু জোরে। আমির হামজার বল্লভ মুবারক যখন নিয়ে আসলেন, বল্লভ মুবারক হাতের মধ্যে নিয়ে একটা চিৎকার মেরে বলেন, আমির হামজার ভাই বল্লভ হাতের মধ্যে নিয়ে বলে মুহাম্মাদান, আমি আমির হামজার বল্লভ মুবারক। এক হাতের মধ্যে আর এক হাতের মধ্যে জুলফিকার, মাথার মধ্যে আপনার পাগড়ি মুবারক,
আমি যেন বাতিলের কাছে মাথা নত না করি। আমরা ওলি আল্লাহদের সৈনিক। আমরা বাংলাদেশ, এই বাংলাদেশ ইসলাম পেয়েছে ওলি আল্লাহদের মাধ্যমে। আমির হামজার যেমন বল্লভ মুবারক পেয়ে আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা খুশি হয়েছিল, আমরা আল্লাহর হক্কানি ওলিদেরকে পেয়ে খুশি হয়েছি। আমাদের ওলি আল্লাহদের দোয়া আছে, আমরা ওই ওলি আল্লাহদের কদম মুবারক শপথ করে আমরা কসম করে ময়দানে নামবো। ওলি আল্লাহদের দোয়া নিয়ে আমরা ময়দানে ছুটব। যতক্ষণ পর্যন্ত সত্যের বিজয় না হয়, ইসলামের বিজয় না হয়, যতক্ষণ পর্যন্ত রহিস হত্যার বিচার না পায়, যতক্ষণ পর্যন্ত মুসলমান আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশের ন্যায্য অধিকার না পায়, ততক্ষণ পর্যন্ত কোনো মায়ের সন্তান পিছু পা হব না। জোরে বলেন ঠিক কিনা? আহলে সুন্নাত ওয়াল জামাতের ভাইয়েরা যারা আছেন, সবে আলোচনাটুকু খুব ধীর গতিতে মনোযোগ দিয়ে কয়েক মিনিট আলোচনাটা শুনবেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন শিশু আজগার দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, বিদায়ের পরে আলী আকবর, আমার মুসলমান হুসাইন রাদিয়াল্লাহু তাআলার বড় সন্তান আলী আকবর দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। রক্তের পেয়ালা পান করলেন, পানির বদলে রক্তের পেয়ালা পান করলেন। নিষ্ঠুর বাইরি শুনে নেন, দিলের কান্ডা লাগা শুনে নেন। এই কথাটা আমি কেন বলতেছি আজকে আহলে সুন্নাত ওয়াল জামাতকে বোঝানোর জন্যে। আমার ভাইয়েরা, আলী আকবর বাড়ি ফিরে আসলেন, এসে ডাকতে বলে, মা দুঃখিনী মা গো, একটু পানি দাও। আলী আকবর যখন পানি চাইলেন, ও মুসলমান সারা বানু ভিতর থেকে ডাকতে বলে, আকবর রে, পানি যদি দিতে পারতাম তোমার ভাইয়ের মোরা মুখখানা আমার দেখা লাগতো না। এই পিপাসায় কাতর হইয়া তোমার ভাই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। পিপাসায় কাতর হইয়া তোমার ভাইকে আমি বিদায় করে দিছি। আমি দুঃখিনী মা, আমার সন্তানকে আমি সহ্য করতে পারি না। আজকের ওই দিন ভাইয়ের মায়ের কান্না দেখে বুকটা ফেটে যায়। মা দুঃখিনী বলে, বাবারে, এই মাসের বেতন পেলে আমার সন্তান ফোন দিয়ে বলেছে এই মাসে যখন বেতন পাবো মা গো তোমার জন্য ডাউল চাউল কিনে নিয়ে আসবো। গত মাসের বেতন পায় নাই, সন্তান 2000 টাকা হাওলাত করে মাকে দিছে, মা এটা দিয়ে তুমি খরচ করো। যুবক ভাইয়েরা, সাংবাদিকরা যখন তাকে বলেছে চট্টগ্রাম থেকে আমার ভাইয়েরা সাহায্য সহযোগিতা নিয়ে গেছে, তখন দুঃখিনী মা কেঁদে কেঁদে বলতেছে, বাজান রে, আমার কলিজার টুকরা সন্তান বলেছে, মা গো আর কটা দিন ধৈর্য ধরো গো মা, এই মাসে যখন বেতন আসবে তোমার জন্য কাপড়, তোমার জন্য ডাউল চাউল নিয়ে আসবো মা গো। ও মা, মা বলে কে আমারে ডাক দিবে? কে আর আমার ফোনে মা বলে ডাক দিবে? আজকে মাকে বলি, মা গো, তোমার 1000 সন্তানেরা খাড়া আছে, তোমার 1000 সন্তানেরা জীবন দিতে প্রস্তুতি আছে। তোমার এক রইস নয়, 1000 রইস তোমার সন্তানেরা সামনে। মা গো, জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আলী আকবর ডাকতে বলে, জানাম দুঃখিনী মা, একটু পানি দাও, পানি দাও। আলী আকবরকে ডাকতে বলে, শাহরা বানু ডাকতে বলে, আলী আকবর রে, যদি পানি দিতে পারতাম তোর ভাই দুনিয়া থেকে বিদায় নিত না। ভাইয়ের কথা বলিয়া আলী আকবর মায়ের পায়ে কসম করে সালাম করে চলে গেলেন। সৈন্যদের সঙ্গে ইয়াজিদ বাহিনীর সঙ্গে মোকাবেলা হলো। পিপাসায় কাতর হয়ে অনেক কাতরাইতেছিল একটু পানির জন্য। আলী আকবর বলেছিল, ইয়াজিদের দালালেরা রে, আমার জীবনটা নিয়ে নিবি, কোনো দাবি নাই, কোনো কষ্ট নাই, আমি একটু মরার আগে একটু পানি খাইতেছে, একটু পানি আমারে দে। আলী আকবরের সামনে যে রকম আমার নবীর সাহাবীরা যদি এক কাপড়ে স্বামী স্ত্রী নামাজ আদায় করতে পারেন, আপনি কেন পারবেন না? জবাব দিতে পারবেন না। কারণ রাসূলুল্লাহ নামাজের জন্য কত কষ্ট করেছে, নামাজের জন্য তালিম দিছে, নামাজের জন্য নবীর সাহাবীরা। আপনারা জানেন মুসলমান, এই নামাজের জন্য রাসূলুল্লাহ জীবনে কত কষ্ট করেছে। নামাজের দাওয়াত দিতে যাইয়া রাসূলের রক্তে লাল হয়েছে জমিনের মধ্যে, নবীর গায়ের রক্ত জমিনের মধ্যে ঝরছে। নামাজের দাওয়াত দিতে যাইয়া রাসূলুল্লাহ মানুষের উপহাস হয়েছে। রাসূলুল্লাহ নামাজের দাওয়াত দিতে যাইয়া নবীর উপরে পাথরের আঘাত চলেছে। রাসূলুল্লাহ নামাজের দাওয়াত দিতে যাইয়া কত মানুষ, যখন নবীজি এই দাওয়াত দিতে যায় কত না কষ্ট করেছে, সেই
সেই নামাজকে আহলে সুন্নাত ওয়াল জামাতের ভাইরা সেই নামাজ কাজা করতে পারে। তবে এমন নামাজ পড়ে আমার নবীর সাহাবীরা, শোনো, রাসূলুল্লাহ একদিন যুদ্ধের ময়দানে গেলেন, সেখানে শত্রুপক্ষ হানা দিবেন, এই ভয়ে রাসূলুল্লাহ ঘর নিজে কি করলেন, আবদ্ধ জায়গা রাসূলুল্লাহ গেলেন। নবীজি বললেন এই ঘরটা পাহারা দিবা। এই ঘরের ভিতরে রাসূল তাঁবুর ভিতরে রাসূলুল্লাহ রইলেন। রাসূলুল্লাহ তাঁবুর মধ্যে বিশ্রাম করতেছিলেন। সাহাবী দুজন সাহাবীকে হুজুর ডিউটি দিলেন, একজন রাত 12টা পর্যন্ত ডিউটি করবে, আর একজন 12টা থেকে শেষ রাত পর্যন্ত ডিউটি করবে। মুসলমান শুনে নাও, রাত যখন 12টা পর্যন্ত একজনের ডিউটি হয়ে গেল, দ্বিতীয় জন যখন 12টার পর থেকে শেষ রাত পর্যন্ত ডিউটির জন্য আসছে, উনি এসে চিন্তা করে শুধু শুধু জেগে জেগে লাভ কি, আমি নামাজের মধ্যে দাঁড়ায়া যাই, যেহেতু শত্রুপক্ষের মানুষ নাই, শত্রুপক্ষের মানুষ আসার সম্ভাবনা নয়। এইবার উনি উত্তম রূপে ওযু করে নামাজে দাঁড়ায় গেলেন। নামাজের ভিতরে এত মজা পাচ্ছিল, এত ভাবে এত সুন্দর মজা পাইতেছিল নামাজে দাঁড়ায়। এদিকে শত্রুপক্ষের মানুষ আসলো, আসিয়া এটা গাছ মনে করে তীর মারলেন, যে মানুষ না গাছ দেখার জন্যে। একটা তীর মারছে, তীরটা উরুতের এপার ওপার হয়ে গেছে, পার উরুতের মধ্যে প্রবেশ করেছে। আর একটা তীর মারার জন্য যখন ধরছে, এই তীরটা বুক বরাবর আসতেছে, হঠাৎ করে সাহাবী নামাজ ছেড়ে দিছে। নামাজ ছেড়ে দেওয়ার পর এরপরে রক্ত ছুটতেছে জমিনের মধ্যে। রাসূলুল্লাহর ঘুম ভাঙলো সকালবেলা। রাসূল উঠে দেখে সাহাবীর উরুতের মধ্যে তীর ভরা রয়েছে। সাহাবীকে জিগায়, তোমার উরুতের মধ্যে কেমনে তীর ভরা হলো? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন আমার রাত 12টার পর থেকে ডিউটি শুরু হলো, চিন্তা করলাম শুধু শুধু রাতটা নষ্ট করব কেন, আমি নামাজের মধ্যে কাটায়া দিই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন আমি নামাজের মধ্যে দাঁড়াইতেছিলাম, এত মজা লাগতেছিল, এত ভালো লাগতেছিল নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই একটা তীর এসে যখন আমার উরুতের মধ্যে লেগে গেছে, আমি টের পাই নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নামাজের ভিতরে এত মজা পাইতেছিলাম, যদি তীর যদি আপনি যদি খালি একমাত্র তাঁবুর ভিতরে না থাকতেন, আপনার উপর আক্রমণ করবে আশঙ্কা যদি আমার না থাকতো, আমার যদি তীর এসে আমার বুকটা ঝাঁঝরা করে দিত, আমি এত সুন্দর মজা পাইতেছিলাম নামাজে, আমি নামাজ ছাড়তাম না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। মাওলানা রইসউদ্দিন, মাওলানা গভীর মনোযোগ। ওনার অপরাধটা কি? ওনার অপরাধটা সালাতু সালাম পাঠ করা, ওনার অপরাধটা রাসূলকে ভালোবাসা, জানমালের চাইতে নিজের পরিবার পরিজনের চাইতে রাসূলকে ভালোবাসা। এটাই কি তার অপরাধ? এটাই কি তার অপরাধ? ওখান থেকে মুসলমান শোনো, এত কিছুর পরে, এত কিছু সত্য প্রকাশের পরে, যারাই সত্য প্রকাশ করেছে তাদের বাড়িতে হামলা চালানো হয়েছে। যারা যে সমস্ত মা বোনেরা সত্য প্রকাশ করেছে, দুইটা মত, একটা হলো 8 রাকাত, আর একটা হলো 20 রাকাত। রমজান মাস থেকে শুরু হয়েছে। সত্য কথাটা শুনে নেন বাবা। বলছে, এক দল বলছে হুজুর 8 রাকাত পড়াবেন, আরেক দল বলছে হুজুর 20 রাকাত পড়াবেন। মাওলানা রইসউদ্দিন বলছে, আপনাদের কাছে আমার দাবি হট্টগোল করেন না, যেহেতু আমি আপনাদের ইমাম, আমি দোয়া পড়ি আনা ইমামুল লিমান হাজারা মাইয়াজু, আপনারা পড়েন ইফতিদাতুল বেজাল ইমাম, আপনারা দায় দেন আমার। আপনারা যারা 8 রাকাতের পক্ষে, তারা 8 রাকাত নামাজ পড়ে বিদায় হয়ে যাবেন, পিছন থেকে সরে যাবেন। যেহেতু আমি একজন সুন্নি আকীদার আলেম, আমি 20 রাকাতই পড়ব। যাদের 20 রাকাত পড়ার দরকার তারা 20 রাকাত পড়বেন, আর যাদের 8 রাকাত পড়ার দরকার 8 রাকাত পড়বেন। এত সুন্দর সাজেশন, এত সুন্দর ডিসিশন দেওয়া আলেম বর্তমান যুগে খুব কম আছে। জোরে বলেন ঠিক কিনা? মুসল্লিদের পক্ষে দিছে, কিন্তু ওই 8 রাকাতের পক্ষবাদী লোকেরা, ওনাদের বিরোধিতা, এমন ভাবে বিরোধিতা। এরপরে উনি ফজরের নামাজের আগে সালাতু সালাম বলে, মেম্বারে উঠে সালাতু সালাম পড়ে, এটা ওনাদের সহ্য হয় না, এটা পড়া যাবে না, বেদাত, নাজায়েজ, হারাম, এটা চলবে না। উনি বলছেন, দেখেন আমি সুন্নি আকীদার একজন আলেম, আমি এটা পড়ব। সেখান থেকে ওনার যখনই এই মুসল্লিদের ভিতরে বিপদ, এমন একটা বিপদ, যাদের ওই জায়গা যারা শক্তি আছে তাদের গায়ে, তারা 8 রাকাতের পক্ষে,
কত অর্থ সম্পদ আছে যাদের, এরা 8 টাকাতের পক্ষে। আর ওখানে এক মৌলানা আছেন, এক পীর সে বন্ড প্রতারক। সব পীরকে পীর বলবেন না, নাকেশ পীর কামেল পীর। আমার দেশে অসংখ্য ভণ্ড কামেল নাকেশ পীর আছে। এই নাকেশ পীরগুলো দুনিয়া হাসিলের জন্যে ওরা সত্যকে মিথ্যা বলতে পারে, মিথ্যাকে সত্য বলতে পারে। ওরা নিজের পক্ষকে ভারী করার জন্যে ওরা দিনকে রাত বানাইতে পারে, রাতকে দিন বানাইতে পারে। জোরে বলেন ঠিক কিনা? এই ভণ্ড পীর মাওলানা রইসুদ্দিনের বিরোধিতা এমনভাবে করছে, বলছে উনি বলৎকার করছে। নাউজুবিল্লাহ বলেন না, মিথ্যা তোহমাত দিয়া। আরে 3 মাস আগে যদি বলৎকার করে থাকে, আমরা বলৎকারের পক্ষে না। বলৎকার যারা করবে, এক কথায় জিনার শাস্তির বিধান আমরা যেভাবে স্পষ্ট করেছি, আমরা জানি ইতিপূর্বে অনেক বক্তা জিনা করে নারী নিয়া ধরা পড়া পর ফুলের মালা পেয়ে বাইর হয়েছে। জোরে বলেন ঠিক কিনা? আমরা কখনো জিনাকারী বলৎকারের পক্ষে না, সারা জীবন আমাদের জিনার বিপক্ষে আলোচনা করেছি। রাসূলুল্লাহর আদর্শ, কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য। কারণ জিনার শাস্তির বিধান হলো, যদি কোনো যুবক যুবতী জিনা করে, তার জিনার ওই বলৎকার করে, তার শাস্তির বিধান হলো তাকে 100 ডুরা মারতে হবে গায়ের মধ্যে। যদি সে মারা যায়, যদি কয়েকটা ডুরা মারা পর মারা গেলে তাকে বাকিটা মারতে হবে কবরের উপর দিয়ে। সে জানাজা পাবে, কাফন পাবে, দাফন পাবে, সবকিছু পাবে অবিবাহিত হওয়ার কারণে। আর যদি বিবাহিত হয়, তাকে নাভি পর্যন্ত পুঁততে হবে মাটির নিচেই। পুঁতা পর তাও ন্যায়পরায়ণ সাক্ষী দরকার। এখন সাক্ষী আপনি নিজের পকেটে নিয়ে 3-4 জনকে নিয়ে কারা। আবার এমন ইতিহাস করুন কারবালার কাহিনী। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তার শিশু আজগারকে বুকের ভিতরে নিয়ে যে বলতেছিল, হে হুসাইন, এজিদের সৈন্যরা, আমি অন্যায় করেছি, আমার সন্তান তো অন্যায় করে নাই। আমাদের অপরাধ হলো কালেমার দাওয়াত দিয়া। ঠিক রইস ভাইয়ের একই অপরাধ, সে তো বলৎকার করে নাই। তার একটা অপরাধ রাসূলুল্লাহ ধ্বনি বলা, তার একটা অপরাধ ইয়া রাসূলুল্লাহ বলে তাকবীর দেওয়া, একটা অপরাধ নারায়ে রিসালাত বলা, একটা অপরাধ আল্লাহর রাসূলকে ভালোবাসা। তার জন্য সে জীবনকে কুরবানি দিয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? ওই কারবালার ময়দানে ফোরাত নদীর কিনারায় হাজার এজিদি সৈন্যরা 1 ফোঁটা পানি দেয় নাই। পানির বদলে তীর মারছে, তীরটা এসে বুকের ভিতরে লাগছে, সেই বুকটা জারজা হয়ে গেছে, কলিজা পর্যন্ত বাইর হয়ে গেছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সেদিনকে এই রকম কলিজাটা বাইর হওয়ার পর হাতের মধ্যে নিয়ে বলছি, ইয়া মুহাম্মাদান, হে নানাজি, আমার বিচার আপনার কাছে, আমার নালিশ আপনার কাছে। পৃথিবীর কোনো মানুষের কাছে আমরা বিচার চাই না, পৃথিবীর কোনো মানুষ রাজাগুজার কাছে বিচার চাই না। আমার আজগারের রক্ত ছুঁয়ে কসম করতেছি, হে পরওয়ারদিগার রব্বে কারীম, আমার বিচার আল্লাহ তুমি করবে। আমার এই ইতিহাসটা আমার নবীজি দেখতেছে। ইয়া মুহাম্মাদান বলে চিৎকার মেরেছিল। জোরে বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন না। রইস ভাইয়ের ওই ঠিক একই অবস্থা। আমি আশ্চর্য হয়ে গেছি। কোথায়? ওদিকে ভারতের মধ্যে আমাদের মুসলমানদের উপর আঘাত চলতেছে, অসংখ্য মসজিদ গুড়িয়ে দিতেছে। আর সেই ভারতের কিছু কুশা দালাল এই বাংলার জমিনে আছে, তারা আমার দেশের মুসলমানদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাতের যদি ওরা চিন্তা করে এদের যদি ঘায়েল করতে পারি, তাহলে ওরা তো আমাদের পকেটে আছে। কারণ অন্য যে সমস্ত পন্থী ভাইয়েরা আছেন, তারা তো ওদের পকেটে আছে। আমরা তো কারোর কাছে বিক্রি হই নাই, আমরা মাথা বিক্রি করি নাই। আমরা দেশকে ভালোবাসি, ওলি আল্লাহদেরকে ভালোবাসি, রাসূলকে ভালোবাসি। আমরা এই দেশের নাগরিক, এই বাংলার মাটিকে ভালোবাসি। বাংলার মাটিকে রক্তাক্ত করতে চাই না, আমরা চাই শান্তি। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? এরপরে আমি আশ্চর্য হয়ে গেছি। গতকালকের ঘটনা শুনছেন যে আমাদের এক ভাইয়ের উপদেষ্টা, এক ভাইয়ের আসিফ মাহমুদ না কি যেন, হাসান আব্দুল্লাহ, গাড়ির মধ্যে শুধু কাঁচটা ভাঙছে। আলহামদুলিল্লাহ, আমি তাদেরকে গ্রেপ্তার করার জন্য আমি খুশি হয়েছি আন্তরিকভাবে, যে তারা জুলাইয়ের যে এই যে সংগ্রামের জন্য যাদের অবদান ছিল, কম ছিল না। এই বৈষম্যের কারণে যারা আমাদের এই বিচার পাওয়া যেত না, একতরফা বিচার ছিল, একতরফা দেশ ছিল, সেখান থেকে ছাত্রদের অবদান অস্বীকার করতে পারি না। সেখানে আমরাও ছিলাম, আমি গুনাহগার ছিলাম। আমার সুন্নি ভাইয়েরা, চট্টগ্রামের সুন্নি ভাইয়েরা দলে দলে ছিল, আমরা কিন্তু ছাত্রদের পক্ষে ছিলাম। আমরা সেই গণজোয়ারের মধ্যে আমরা ভেসে যাই নাই, আমরা আপনাদের সঙ্গে ছিলাম। কিন্তু আমাদের কি করছেন? আমাদেরকে তবুও সৎ ভাইয়ের মতো ব্যবহার করছেন, সৎ ভাইয়ের মতো ব্যবহার করছেন। একটা ইট মারার কারণে কাজ ভাঙছে,
তার জন্য 12-13 জন গ্রেপ্তার করেছেন। আলহামদুলিল্লাহ, দরকার আছে বিচার আমরা চাই। কিন্তু এক ভাইয়ের রক্ত লাল হয়ে গেল জমিনটা, এক মায়ের বুকটা সন্তানটাকে এতিম করে দিল, একমাত্র সন্তানকে হারায়া দুঃখী মায়ের সন্তানের হত্যাকারীর বিচার আমরা পাই না। তারা ওফেনে ঘুরে বেড়ায়। তারা কি বাংলাদেশের এত বড় শক্তিধারী হয়ে গেছে? ফিরাউন, নমরুদ, কারণ আপনি ভুলে যান নাই, এদেরকে আল্লাহ কিন্তু শেষ করছে। যুগে যুগে অসংখ্য, আপনারা পৃথিবীর মধ্যে 4 জন প্রতাপশালী বাদশা ছিল, তাদের মধ্যে একজনের নাম হলো বাদশা সুলাইমান, পয়গম্বর, আল্লাহ অদ্য পৃথিবীর খলিফা বানিয়ে দিয়েছিল। তাদের মধ্যে আরেকজন হলো বাদশাহ জুলকারনাইন, আল্লাহ তাকে 1600 বছর হায়াত দিয়েছিল। 48 হাত লম্বা লোকটা ছিল। এই লোকটাকে একটা মজাদার ঘোড়া দান করেছিল, যা একটা কদম ফেলাইলে 12,000 মাইল অতিক্রম করত। তাকেও আল্লাহ ধূলিসাৎ করে দিছে। ওই আপনার শুনছেন যার কথা বললাম, কার কথা? হযরতে সুলাইমান পয়গম্বর। উনাকে আল্লাহ একটা মজাদার চেয়ার দান করেছিল, পেট্রোল লাগতো না, ডিজেল লাগতো না, সারা পৃথিবী ঘুরে ঘুরে দেখতো। তাকেও আল্লাহ শেষ করে দিছে। পৃথিবীর মধ্যে কাফের মুশরিকদের মধ্যে 2 জন ছিল, একজনের নাম হলো বাদশাহ নমরুদ, ফেরাউন যাকে বলা হয়, আল্লাহ তাকেও শেষ করে দিছে। আরেকজন ছিল বুকতা নসর, তাকেও আল্লাহ শেষ করে দিছে। পৃথিবীর মধ্যে 4 জন প্রতাপশালী বাদশা বানিয়ে দিয়েছিল আল্লাহ। দেখা যাক এরা আমার পক্ষে থাকে কি না থাকে, এদেরকে আল্লাহ শেষ করে দিছে। সুতরাং তুমিও শুনে রাখো, যাদের তোমরা বলে, যাদেরকে তোমরা এইরকম, আমাদের অসংখ্য নেতারা, আমি আজকে বক্তৃতা দেখলাম, আমার দেশের এক ভাই বলছে টাইটানিস তলাইছে শেখ মুজিবের নৌকা। আমি বিরোধিতা করতে আসিনি, কথাটা অবদান অস্বীকার করি না। শেখ মুজিবের অবদান আছে, জিয়াউর রহমানের অবদান আছে, ইরশাদুর রহমান সাহেব অবদান আছে, বাংলাদেশের জন্য যারাই ছিল তাদের অবদান আমরা অস্বীকার করি না। তো উনার এক পাতিনিতা বলতেছে শেখ মুজিবের ছিল ডিঙ্গি নৌকা, সেটা হয়েছে বিশাল জাহাজ, আর এই জাহাজ ভাঙ্গার মতো কেউ নাই। আরে এমন অহংকারী কথা বলছে, সেই কথাটা ধূলিসাৎ কেমন দেখেন। উনারা বলতেছে যে আমলিক পৃথিবীর মধ্যে একটা ফুলছোলা, ওই কি আপনার হলো টাইটানিস জাহাজ যেমনি তলিয়ে গেছে, আমলিককে তোলানো সম্ভব না। আমি আশ্চর্য হয়ে গেলাম বক্তৃতাটা শোনা পর। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন দুনিয়া থেকে তাদের নাম পর্যন্ত এখন কেউ নেয় না। তদ্রূপ শুনে রাখেন, যারা মাওলানা রইসুদ্দিনকে শহীদ করেছেন, শহীদের নাম, মাওলানা রইসুদ্দিনের নাম বাংলাদেশ যতদিন থাকবে ততদিন থাকবে। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়ের রক্ত দেওয়ার কারণে, মদিনালাকে ভালোবাসার জন্য যতদিন বাংলাদেশ থাকবে, ওই রইসুদ্দিনের নাম শহীদ রইসুদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি লেখা থাকবে, কিন্তু আপনাদের নাম কুত্তা বিড়ালও নেবে না। জোরে বলেন ঠিক কিনা? যারা তাদেরকে হত্যা করেছেন, আপনাদের নাম 2 দিন পরে মানুষ ভুলে যাবে, কিন্তু শহীদ রইসুদ্দিনের নাম ইতিহাসের পাতায় উঠে যাবে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? সুতরাং মনে করছেন আপনারা লাভবান হয়েছেন? না, লাভবান সুন্নিরা হয়েছে। তবে একটা অনুরোধ করি, যে পৃথিবীর মধ্যে এমন কাজ করেছেন সুন্নি জামাতকে দামিয়ে রাখার জন্যে, কারণ আমি সকল সুন্নি জামাতকে আহ্বান করব আর বসে থাকার সময় নাই। আমরা অন্যান্য দল 2-4 জন নিয়ে রাজপথে দাঁড়ায়, অন্যান্য দল 2-4 জন নিয়ে রাজপথে দাঁড়ায়, রাজপথ গরম করে। আহলে সুন্নাতুল জামাত শুধু চট্টগ্রামের যেগুলো আছে, এই যদি ছাত্র সেনা, আহলে সুন্নাতুল জামাতের সৈনিকেরা, গাউসিয়া কমিটি যদি রাস্তায় দাঁড়ায়, সারা বাংলাদেশ অচল হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? এই ক্ষমতা আল্লাহ পাক আহলে সুন্নাতুল জামাতকে দিয়েছে। সুতরাং ডাকতে বলে বিবি স্বামী রাহমাতুল লিল আলামিন কি ওয়াজ করছে বলেন? বলে স্বামীর বিবিরে, আমার নবী আজকে ওয়াজ করছে, যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত সালাত, 5 ওয়াক্ত নামাজ সময় মতো ওক্তে মতো আদায় করতে পারে, রাসূলুল্লাহ তার হাত ধরে জান্নাতে নিয়ে যাবে। বিবি ডাক দে কয়, স্বামী জীবন আপনার কাছে বাড়ি চাই না, গাড়ি চাই না, সম্পদ চাই না, কোনো আপনার কাছে কোনো বালাখানা চাই না। আপনার কাছে ছোট্ট একটা দাবি, যেহেতু আপনি আমার স্বামী, আমি আপনার স্ত্রী, আপনার কাছে আমি একটা দাবি করব। সেই দাবিটা হলো আমাকে একটু সুযোগ করে দিবেন, আমিও যেন 5 ওয়াক্ত সালাত, 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করে আমিও যেন রাহমাতুল লিল আলামিন আপনার সঙ্গে জান্নাতে যেতে পারি। কেমন বিবি দেখছেন?
বিবু স্বপ্ন দেখছে রাসূলুল্লাহর সঙ্গে জান্নাতে যাবে। কত বড় মুনাফিক! আমার দেশের অসংখ্য মুনাফিকের আছে, সারা জীবন রাসূলের সঙ্গে দুশ্মনী করে, মরার সময় কবরে হাত দিয়ে কয় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে। এই মুনাফিক, সারা জীবন পড়লি দুরূদ ইব্রাহিম, সারা জীবন রাসূলের সঙ্গে দুশ্মনী করলি, সারা জীবন কইছে আমলিক, এখন আমরা স্বতন্ত্র। কথা কয় না, রাগ করবেন না। দুইটা দল তো, একটা আমলিক একটা বিএনপি। এতদিন যখন আমলিক ক্ষমতা ছিল সবাই আমলিক, ঠিক না? ঠিক না? কোথায় ছিল এরা? আশ্চর্যজনক, মনে কিছু করবেন না। আমি আসতে পথে আমি মাঝে মাঝে বলি, আজকে মোড়ে মোড়ে ক্যাম্প, মোড়ে মোড়ে দেখি পার্টি। আজকে আসতে পথে দেখলাম কয়েকটা মিটিং হচ্ছে আপনাদের, কথা বুঝছেন? এরা ছিল কোথায়? এই 17 বছর কোথায় ছিল? একটাও তো খুঁজে পাই নাই। কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাত তো কখনো কারোর পাশ হাঁটতে যায় নাই। আহলে সুন্নাত ওয়াল জামাত কখনো ক্ষমতার চিন্তা করে নাই। আহলে সুন্নাত ওয়াল জামাতের কোনো সদস্য কখনো কিঞ্চিত পরিমাণ ক্ষমতার লোভ এদের ভিতরে নাই। এদের ভিতরে আছে রাসূলুল্লাহর প্রেম, আল্লাহর গোলামি। জোরে বলেন ঠিক কিনা? আমরা ক্ষমতা কেন্দ্রিক দল নয়। আহলে সুন্নাত ওয়াল জামাত কখনো ক্ষমতা কেন্দ্রিক দল নয়, আমরা আদর্শ কেন্দ্রিক দল। তার প্রমাণ আপনারা দেখেছেন। আপনারা 26শে এপ্রিল দেখছেন না? আহা, আমি গুনাহগার তো একাধিক মিছিলে ছিলাম, দেখছেন তো, অনেকে দেখছেন। আমরা আসলে বারবার আমাকে উঠতে বলছে, হাসান হাজারী ভাই উঠে আসেন। আমি না ভাই, উঠা লাগতো না, সামনে দাঁড়িয়ে আছে। আমরা নেতা হতে আসি নাই। আমরা দেখেছি ওদিন অসংখ্য একটা আমও পাড়ে নাই, কারোর গাছ একটা গ্লাস ভাঙে নাই, কারোর গাড়িতে ধাক্কা দেই নাই। কত মানুষগুলো আরও তারা সহযোগিতা করেছে, যে অনেক সহযোগিতা করেছি আমরা। সুতরাং আমরা ক্ষমতালোভী দল না। আহলে সুন্নাত ওয়াল জামাত রাসূলকে, আমাদের অপরাধ হলো রাসূলকে ভালোবাসা। আমাদের অপরাধ হলো ওই বেলালের মতো রাসূলকে ভালোবেসে, আল্লাহকে ভালোবেসে জীবন দিতে রাজি আছি, কিন্তু কারো জীবন নিতে রাজি নয়। যেটা বলেন ঠিক কিনা? এটা হলো আমাদের আদর্শ। কিন্তু বর্তমান এখন আমাদেরকে সবাই বানায় দিছে আমলিক। যেটা বলেন ঠিক। আমি আশ্চর্য হয়ে গেছি। 4 তারিখের মিটিং হয় আপনার কোথায়? সরদ্দ উদ্যানে। আপনার 14 তারিখে অনুষ্ঠান হয়। আর আমরা কি অপরাধ করলাম এটাই বুঝলাম না। আমরা বাংলাদেশের নাগরিক হওয়ার পর আমরা জ্বালাই পুরায়, জ্বালাও না পুরাইও না, আমরা কাউকে আঘাত করিনি, এটাই কি আমাদের অপরাধ? আমাদের অপরাধ কাউকে ধাক্কা দিই না, ধাক্কা খায়। আর তার অপরাধে আমাদের উপদেষ্টা যারা আছেন তারা আমাদেরকে একদম বৈষম্য আচরণ করলেন, যে না এটা একদমই এমন আচরণ করলেন। একবার উখানতে দিলেন, কোথায়? আপনার উখান সরদ্দ উদ্যানে দিল, যাক নিলাম মেনে। পরের দিন আমরা আপু দিল আমাদের কোথায়? কোথায় দিল? না না প্রেস ক্লাবে দেওয়ার আগে তারপরে দিল এসে আপনার কয়েকটা জায়গায় এরকম পরিবর্তন করে করে শেষমেশ কোথাও দাঁড়ানোর জায়গা নেই। আমি আশ্চর্য হয়ে গেলাম। গোলাপবাগে দিল। ওখানে আমরা যখন সংবাদ সম্মেলন করলাম, করার পর আমাদেরকে দিল গোলাপবাগে। আলহামদুলিল্লাহ, মেনে নিলাম। কিন্তু এখানেও আমাদের জায়গা হলো না। আমরা করছিটা কি? একটা প্রমাণ দেখাইতে পারবে প্রশাসন? আর বাংলাদেশে আহলে সুন্নাত ওয়াল জামাত যেভাবে প্রশাসনের জন্য দোয়া করে, আজকে যে ধাক্কাধাক্কি দেখলাম, আর যেভাবে আমাদের চট্টগ্রাম থেকে 13 জনকে গ্রেপ্তার করেছে, আপনার 11 জনকে গ্রেপ্তার করেছে আপনার কুমিল্লা থেকে, 6 জনকে গ্রেপ্তার করেছে আপনার ইসিতে গাজীপুর থেকে। এরকম অসংখ্য আমার কাছে তথ্য আছে, আমি লিখে রাখছি। অসংখ্য 11 জন মশখালী দেশে 11 জন, এরকম আমার কাছে অনেক তথ্য আছে। আমি ওগুলো ফাঁস করতে চাই না। আমি মাহফিলে দেখেন আমি এমনি আলোচনা করে শেষ করতে পারি না, কার কথা কি বলবো। তবু অন্তরের ভিতরে ব্যথা, কিছু কথা বলতে হবে। আমরা আমাদের অপরাধ কি দেখছেন? আমাদের অপরাধ হলো শান্তিপূর্ণ মিছিলে আপনারা যারা লাঠিচার্জ করলেন, আল্লাহর কসম করে বলি, আপনারা একটা প্রমাণ, প্রতিটা আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের যত বক্তা আছে আপনাদের জন্য যত দোয়া করে, দেশের জন্য যত দোয়া করে, এই রকম দোয়া আপনার কোনো মৌলবী মুন্সি করে নাই। জোরে বলেন ঠিক কিনা? এটাই কি আমাদের অপরাধ? বুঝতে পেরেছি, হ্যাঁ। কারণ হযরত উমরে ফারুক যখন খোলা তরবারি নিয়ে আসতেছিল রাসূলকে হত্যা করার জন্য, নবীজি বলতেছিল আসতে দাও। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেছিল, হুজুর আপনাকে হত্যা করার জন্য হযরত উমর খাত্তাবের বেটা উমর খোলা তরবারি নিয়ে আসছে। রাসূল বলেছিল আসতে দাও, ও হত্যা করবে কেন? আমি তো তাকে সাহায্য করিনি। তা আমি দেখলাম আজকে আমরা আপনাদের সাহায্য করে আমাদের অপরাধ হয়ে গেছে, আপনাদেরকে ভালোবাসা আমাদের অপরাধ হয়ে গেছে। আমাদের দরকার ছিল এরকম যে আপনাদের যেমনি কুকুর তেমনি মুগুর মারার দরকার ছিল। যেন বলেন ঠিক কিনা? কিন্তু আমরা তো মারি নাই, আমরা আপনাদেরকে ভালোবেসেছি, এই জন্য চাবুকের আঘাত খেতেছি। এটা কষ্ট লাগছে অন্তরের ভিতরে।
তবু আল্লাহ আপনাকে দেখছে। অবশ্যই মদিনাওয়ালার কাছে আমাদের দরখাস্ত, রসুল, আমার রসুল সব দেখতেছেন, আমার রসুল দেখতেছেন। মদিনা মনোয়ারা থেকে যখন ওই কারবালার প্রান্তরে যখন হুসাইন কেঁদেছিল মুহাম্মাদান, রসুল্লাহ তখন চিৎকার মেরে রওজা থেকে উঠে এসেছিল। তখন মুসলমান ওইদিন জয়নাল কি বলেছিল, ইবনে আব্বাস বলেছিল যে আমি ঘুমের মধ্যে শুয়ে আছি। রসুল্লাহ বলতেছে, ইবনে আব্বাস তুমি ওঠো, মক্কা মদিনার মানুষের জানিয়ে দাও আমার হুসাইন করে হত্যা করেছে। এমন ইবনে আব্বাস বলে আমি ঘুমের মধ্যে দেখতেছি আমার রাসূলুল্লাহ কাঁদতে কাঁদতে মক্কা থেকে মদিনা ওই কোথায় ওই আরাফা ইসের ময়দানে কোথায় কারবালার দিকে রওনা হয়ে গেছে। আমার রাসূল বলতেছে, আরে আমার হুসাইনকে যারা শাহাদাতের পেয়ালা পান করালো। আমার নবীজি চিৎকার মারতে মারতে কারবালার দিকে রওনা হয়ে গেছে। আমাদের সুন্নি জামাতের চিৎকার মদিনাওয়ালার দিকে। আমার নবীজি বলে গেছেন, আমি দেখতেছি অচিরেই এই পূর্ব দেশ থেকে একদল আশেক বাইর হবে, যাদের জবানে থাকবে নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এই ধ্বনি দিতে দিতে আমি নবীর রওজা পর্যন্ত আগমন করবে। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। ভালো করে শুনে নেন আমির রুহুল আমিন সিদ্দিকের কথা, ভালো করে জেনে নেন। আমরা যে কথাগুলো বলি খেয়াল, রাসূলুল্লাহ বলেছেন, আমার নবীজি বলেছেন, আমি দেখতেছি অচিরেই পূর্ব দিক থেকে একদল আশেক বাইর হবে, তাদের জবানে থাকবে নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এ মুসলমান, লাল দিঘির ময়দানে এমন ইতিহাস ঘটিয়ে গেছে যে নারায়ে রিসালাতের স্লোগানে আকাশ বাতাস মুখরিত হয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা। বাংলাদেশের বুকে এত বড় মিলাদ কিয়াম, লাল দিঘির ময়দানে যেমন মিলাদ কিয়াম এত সুন্দর লাগছে, আমার মনে হলো যে আকাশ থেকে যেন ভাই বলছে আবাবিল পাখি, তাই এই আবাবিল পাখিগুলো যেন আকাশ থেকে উড়ে আসতেছে, এমন একটা সুন্দর লাগছে। জোরে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা। লাল দিঘির ময়দান দেখছেন? গেছিলেন আপনারা? চট্টগ্রাম লাল দিঘির ময়দান যান নাই? কথা কন না কেন? গেছেন? এই ময়দানে স্লোগান শুনে আমার ভাইয়েরা, তা আমার বিবেচনায় বলতেছি কথাগুলো, আমার রিসার্চ করে দেখেছি বাংলাদেশের পরে আর কোনো মুসলিম কান্ট্রি নাই, বাংলাদেশের পরে আর কোনো মুসলিম কান্ট্রি নাই। সুতরাং বাংলাদেশের শেষ প্রান্তের লোক হলো আপনারা খাগড়াছড়ির মানুষ, চট্টগ্রামের মানুষ, ঠিক কিনা? আর এই এলাকার মধ্যে যেমন নারায়ে রিসালাতের মানুষ আছে, বাংলাদেশের অন্য কোনো জেলায় নাই, অন্য কোনো বিভাগে নাই। জোরে বলেন ঠিক কিনা। এই আমার কথা বিন্দু মাত্র মিথ্যা হবে না, যেহেতু আমি আমার চাচারা 7 জন চাচার ভিতরে 6 জনই বাতিল মার্কা, আমার বাবা শুধু একমাত্র সঠিক পথে। আমার ইতিহাস শুনলে আপনারা কানবেন যে সিদ্দিকী সাহেব কোথায় বাস করে। আমার সহকারী আছে, ওর কাছে জিজ্ঞেবেন আমি কোথায় আগুনের মধ্যে বাস করি। তা আমার অঞ্চলে খুলনা বিভাগের মানুষ তো মাশাআল্লাহ নারায়ে সুন্নি জামাত কারে বলে এটা বোঝেই না, কথা বুঝেননি। তদ্রূপ আপনি বিবেচনা করে দেখেন, পূর্ব অঞ্চল বলতে বাংলাদেশের পরে আর কোনো মুসলিম কান্ট্রি নাই, আর সেই দেশের পূর্ব অঞ্চলের মানুষ হলো খাগড়াছড়ির মানুষ, চট্টগ্রামের মানুষ। এই জন্যে এই এলাকার মানুষের নারায়ে রিসালাতের ধ্বনি এদের জবানে বেশি উচ্চারণ হয়, নারায়ে রিসালাতের পাগল বেশি পাওয়া যায়। এখান থেকে সেই কাফেলা আসবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে যেন সেই কাফেলায় শরীক হওয়ার তৌফিক দান করে। জোরে বলুন আমিন, আরো জোরে বলেন আমিন। নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। আমি খুশি হয়েছি, আপনার চট্টগ্রামের জমিন থেকে ধরে নিয়ে যাচ্ছে, ভ্যানে নিয়ে যাচ্ছে তারা নারায়ে রিসালাত, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। পুলিশ মুখ বন্ধ করতে ওরা তাকবীর দিচ্ছে, কইছে আমাদের ভয় নাই, নবীজি আছে সাথে। যত হযরত আলী বলেছিল যে আমার 2টা শক্তি আছে আমার সাথে, একটা শক্তি আমার আল্লাহ, দ্বিতীয় শক্তি হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন না মারহাবা। আমরকে যখন হত্যা করার উদ্দেশ্যে হযরত আলী রওনা দিয়েছিল, আমর বলতেছিল আলী তুমি যে আমার সঙ্গে আক্রমণ করতে এসেছো, আমাকে হত্যা করতে এসেছো, তোমার অস্ত্র কই, তোমার জনবল কই? আমার দেখো কত অস্ত্র, আমার কত জনবল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেছিল তুমি কি জানো যেদিন থেকে আমি ইসলাম কালেমা প্রচার করলে কালেমা গ্রহণ করেছি, সেদিন থেকে আমার 2টা শক্তি, একটা শক্তি আমার নবীজি, একটা শক্তি আমার আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আহলে সুন্নাত ওয়াল জামাতের 2টা শক্তি, 3টা শক্তি, এক হলো আমার আল্লাহ, দ্বিতীয় হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তৃতীয় শক্তি আমরা পীর মাশায়েখ মানি, পীর মাশায়েখদের দোয়া আমাদের সঙ্গে আছে। যারা বলেন ঠিক কিনা, আর একটু যারা বলেন ঠিক কিনা। ভয় নাই, ধৈর্য ধরেন। আমরা যদি সময় পাই, আমি একদম
একদম গুরুত্বপূর্ণ, একদম সেই ইতিহাসগুলো বলবো যদি সময়ের অভাব, যেহেতু আলোচনা একটা বিষয়ের উপর আমাকে বলছে হুজুর নামাজের পর একটু কথা বলবেন, সেটা বলতে যে আমার একটু সময়, তবুও এই নামাজটা নিয়েও সংগ্রাম করেন। আপনারা জানেন না আহলে সুন্নাত ওয়াল জামাতের বিরোধিতা করেন, আপনারা নামাজ পড়েন আর আমাদের বিরোধিতা করেন। রাসূল বলছে একদল আলেম বাইর হবে, তাদের জবানের কথা থাকবে মিষ্টি, তাদের মুখের ভাষা থাকবে মিষ্টি, তাদের নামাজ হবে মনে হবে তারা যেন নামাজ পড়ে, তাদের নামাজ ছাড়া আর অন্য কোনো, তাদের মসজিদ এমনভাবে তারা নামাজ পড়বে, এমনভাবে তারা কোরআন তেলাওয়াত করবে, মনে হবে কোরআন যেন ওদের জন্য, ওরা যেন কোরআনের জন্যে, ওরা যেন নামাজের জন্য, নামাজ যেন ওদের জন্যে, অথচ তাদের মনটা থাকবে নিগ্রহ হাফ, ওই যে আপনার কিসে, ওই কিসের মতো, নিগ্রহ বাঘের মতো, ঝিংসুটে বাঘের মতো। বাঘের দিলে যেমন মায়া দেয়া থাকে না, তার একটা প্রমাণ আপনারা দেখেছেন। সুন্নি জামাতের যত মায়া আছে, ওই অসংখ্য কপালে দাগ পড়া অনেক মৌলবী দেখেছি, মানুষ হত্যা করতেছে, মানুষকে তারা জবাই করতেছে, তাদের দিলে কোনো মায়া নাই। জোরে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা। কিন্তু একটা কথা বলে যাই, হয়তো আমার উপর আক্রমণ হতে পারে, হয়তো জীবনের শেষ মাহফিল হয়ে যেতে পারে, আমি ভয় পাই না কখনো, আমি সিদ্দিকী সাহেব। তবে একটা কথা বলি, বাংলাদেশে আহলে সুন্নাত ওয়াল জামাতের যত বড় বক্তা হোক না কোনো, যত বড় আলেম হোক, যত বড় পীর সাহেব হোক, আজ পর্যন্ত তাদের কপালে দাগ পড়ে নাই, কারণ আমরা কপাল ঘষে নামাজ পড়ি না। জোরে বলেন ঠিক কিনা। আর ওদের দুদিন পড়া পরে কপালের ভিতরে এত বড় দাগ পড়ে যায়। জোরে বলেন ঠিক কিনা। আরে ভাই, রাসূলুল্লাহ জীবন চরিত্র পড়েন না? ওনার নবীজির কান ছিল কেমন, নাক ছিল কেমন, চোখ ছিল কেমন? মোল্লা এত ওয়াজ করো, নবীজির কপাল মুবারক দিয়ে নূর সংকাত, তোমাদের কপালে কালো দাগ হয়, ঘটনাটা কি? কথা বলেন ঠিক কিনা। একটা সুন্নি জামাতের, একটা সুন্নি আলেমের, একটা সুন্নি নক্ষত্রের একটার কপালে দাগ দেখবেন না। মার পেট থেকে পরে নামাজ পড়ছি, আজ পর্যন্ত নামাজ তো কাজা যায় নাই, কিন্তু একটা দাগ হয় নাই, কারণ আমরা কপাল ঘষি না। কিন্তু রাসূলুল্লাহর কপাল মুবারক কেমন ছিল এটা ওয়াজ করো, এ জায়গা ওয়াজ করো। সেখানে গেলে আমরা বুঝতে পারছি এখন ওদের চরিত্র। আমি ছোট্ট একটা আয়াত পাঠ করছি, এক আয়াতের তাফসীর করলে রাত শেষ হয়ে যাবে। দেখা যাক, আগানো যাক। মুহাব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি, তোমার দুরুদ আসে খয়ুতলা ইয়া নবী। মহব্বতে বলেন নবী মুহাম্মদ। সেরে ফাঁস করলো চট্টগ্রামের মানুষ, আমরা কইতে পারিনি। ইয়া নবী মুহাম্মদ অগো আপনার দুরুদে আসে খয়ুতলা, বলেন আপনার দুরুদে, ওগো আপনার দুরুদ পড়ে আমার আল্লাহ তাআলা, ওগো আপনার দুরুদ পড়ে ফেরেশতারা ইয়া নবী। মারহাবা বলেন না। নবীরে কত ভালোবাসা, আল্লাহ পড়ে দুরুদ, কত বুঝিনি রে বা। ফেরেশতারা পড়ে, আল্লাহ নিজে পড়ে। আপনার দুরুদ পড়ে আমার আল্লাহ তাআলা, আপনার দুরুদ পড়ে ফেরেশতা ইয়া নবী মুহাম্মদ আপনার দুরুদে আসে খয়ুতলা, বলেন আপনার দুরুদে যখনই মনে পড়ে নবী কামলিওয়ালা, দুরুদ বানায় আসে গলার মালা ইয়া নবী। ওগো যখনই মনে পড়ে নবী
ওগো আপনার দুরুদে আসে ক্ষয়তলা ইয়া নবী মুহাম্মদ ওগো আপনার দুরুদে আসে ক্ষয়তলা বলে না আপনার দুরুদে कंगालेर मिनती ओग कंगालेरी घटी बंगारे मदीनावाला আমরা আর কিছু চাই না চাই শুধু কদম তলা ইয়া নবী মুহাম্মদ আপনার দুরুদে আসে ক্ষয়তলা বলে না আপনার এ মুসলমান গভীর মনোযোগ দিলের কান্ডা লাগা শোনো গো আব্দুল্লাহ আনসারী বলে স্বামী জীবনে কিচ্ছু চাই না আমি আমাকে একটু সুযোগ করে দিবেন আমিও যেন 5 ওয়াক্ত নামাজ 5 ওয়াক্ত সালাত সময় মতো ওক্ত মতো আদায় করতে পারি জোরে বলা যাবে না আমার নবীজি প্রতিদিন আব্দুল্লাহ রাসূলুল্লাহর পিছনে নামাজ আদায় করে আগের কাতারে দাঁড়ায় যায় সালাম শেষ করিয়া রাসূলুল্লাহ তাকায় দেখে আনসারী নাই আমার নবী ডাকতে বলে সাহাবীরা রে আমি প্রতিনিয়ত দেখি আমার আনসারীকে জামাতে আসতে কিন্তু জামাত শেষ না হতে হতেই আনসারীর চেহারা দেখতে পাই না সাহাবীরা বলে হুজুর নিশ্চিত কোনো দুনিয়ার কোনো ঝামেলা আছে দুনিয়ার কোনো কাজে ব্যস্ত আছে আমার নবী বললেন আমি নিজেই যাব খবর নিব আমার আনসারীর কি হয়েছে রাসূলুল্লাহ চলে গেলেন আনসারীর বাড়িতে সালাম দা আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম হালাল বাইত একবার নয় দুবার নয় তিনবার নবীজি সালাম দিলেন তিনবারের একবার উত্তর পাইলেন না রাসূলুল্লাহ মনে একটু কষ্ট পায়া ফিরে চলে আসলেন নবীজির পিছন থেকে পাশাপাশি যা সালামের উত্তর দেয় আলাইকুম আসসালাম ইয়া রাসূলুল্লাহ ওয়ালাইকুম আসসালাম ইয়া হাবিবাল্লাহ ওয়ালাইকুম আসসালাম ইয়া রাহমাতাল লিল আলামিন আল্লাহর নবী ডাকতে বলে আনসারী তুমি তিনবার সালামের জবাব দিলাম তার মানে আর বুঝতে বাকি নাই তুমি তিনবারই সালাম শুনেছিল উত্তর দাও নাই আনসারী বলে নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি সালামের জবাব কেন দিই নাই কেন জবাব আমি আপনাকে কেমনে করে দিব যদি একটু দয়া করে আমার বাড়িতে যাইতেন রাসূলুল্লাহ বলেন চলো যাই রওনা হয়ে গেলেন আনসারী বাড়িতে যা দরজা খুলে দিলেন দরজা খোলার সঙ্গে সঙ্গে দেখেন রাসূলুল্লাহ ঘরের ভিতরে বিশাল একটা গর্ত খোঁড়া নবীজি বলেন আনসারী রে তোমার ঘরের ভিতরে এত বড় গর্ত খোঁড়া কেন বলে হুজুর